আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসাইন। এর আগের লেকচারে আমরা প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম ভিকে মেধা স্যারের বইয়ের অধ্যায় ৩ থেকে শুধুমাত্র সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সেই সূত্রের আলোকে ম্যাথ নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা সরাসরি অধ্যায় ৩ এর ম্যাথগুলো নিয়ে আলোচনা করি। ১ নম্বরে বলা আছে, অর্থাৎ 3.1 এক্সাম্পল নাম্বার 3.1 এ বলা আছে, দ্য ম্যাক্সিমাম ডিমান্ড on a power station is 100 megawatt if the annual load factor, দেখুন এটা annual বাৎসরিক লোড ফ্যাক্টর বলা আছে কত 40%, calculate the annual energy generated in a year। দেখুন এনার্জি জেনারেটেড ইন এ ইয়ার, এক বছরের এনার্জি কি পরিমাণ জেনারেট করছে সেটা নির্ণয় করতে হবে আমাকে। তাহলে এনার্জির একক কি আমরা জানি, এনার্জির একক কিলো ওয়াট আওয়ার। আমার যে ভ্যালুটা আমি নিয়ে আসবো সেটা অবশ্যই যেন কিলোওয়াট আওয়ারে হয়, মেগাওয়াট আওয়ার হলে হবে না, কিলোওয়াট আওয়ার লাগবে। তো চলুন আমরা দেখি কি কি ডাটা দেয়া আছে, ডাটাগুলো খাতার মধ্যে আগে নিই, তারপরে আমরা ম্যাথটা সলভ করি। এই জিনিসগুলা দেয়া আছে, ম্যাক্সিমাম ডিমান্ড দেয়া আছে, লোড ফ্যাক্টর দেয়া আছে এবং এনার্জি নির্ণয় করতে হবে। তো এই দুইটা থেকে আমরা কি নির্ণয় করতে পারি, দেখুন ম্যাক্সিমাম ডিমান্ড আছে, লোড ফ্যাক্টর আছে, তো এইখান থেকে আমরা অ্যাভারেজ লোড নির্ণয় করতে পারবো। সেই অ্যাভারেজ লোড থেকে যদি আমরা ডেইলি ইউনিট নির্ণয় করতে পারি, দেন সেটাকে আমরা বাৎসরিক ইউনিটে কনভার্ট করতে পারবো। তো চলুন আমরা সবার আগে দেখি যে লোড ফ্যাক্টরের সূত্র আমরা কি দেখছিলাম। লোড ফ্যাক্টর পার্সেন্টেজ অফ লোড ফ্যাক্টর, যেহেতু এটা পার্সেন্টেজে দিছে এটা আমরা পার্সেন্টেজে ধরলাম। তো কি আছে যে প্রতি ম্যাক্সিমাম ডিমান্ডের অ্যাভারেজ লোড, প্রতি ম্যাক্সিমাম ডিমান্ডের অ্যাভারেজ লোড, অ্যাভারেজ লোড কত, অ্যাভারেজ লোড, আর প্রতি ম্যাক্সিমাম ডিমান্ড কত 100 মেগাওয়াট, গুণন যেহেতু পার্সেন্টেজ গুণন 100, লোড ফ্যাক্টর কত 40%, তাহলে 40 এইদিকে 100 আনি, 100 এই 100 এইদিকে নিয়ে আসলাম, তাহলে এই 100 এর উপরে গুণ আকারে চলে গেল, তাহলে কত হলো 100 মেগাওয়াট। তাহলে সমান সমান আসে কি এভারেজ লোড, এভারেজ লোড, এভারেজ লোড আমার চলে আসতেছে। এটা যদি দেই তাহলে মেগাওয়াট মেগাওয়াট থাকছে, তার মানে 40 মেগাওয়াট, তাহলে এভারেজ লোড আমার আসতেছে কত 40 মেগাওয়াট। দেখুন এভারেজ লোড আমি পাইলাম। আমরা একটা সূত্র জানতাম না, এর আগেই দেখেছি, ডেইলি এভারেজ লোড। ডেইলি এভারেজ লোড কি, সারাদিন ধরে আপনি কি পরিমাণ ইউনিট আছে সেই ইউনিটকে, সারাদিন আপনি যত ইউনিট তুলছেন সেই ইউনিটকে সারাদিনের ঘন্টা দ্বারা ভাগ করতে হবে। ধরেন আপনি ব্যবহার করছেন সারাদিন মিলে 8 ঘন্টা, তাই 8 ঘন্টার টোটাল ইউনিট যা আসবে দেন তাকে 24 দিয়ে ভাগ দিব, কেননা ডেইলি এভারেজ লোড নির্ণয় করতেছে, অর্থাৎ আমি গড় বানাচ্ছি, 24 ঘন্টার গড় করতেছি। তো 24 ঘন্টার অনুযায়ী গড় অনুযায়ী ধরেন আপনার লোড চলছে টোটাল 8 ঘন্টা, আর আপনি 8 ঘন্টা কোনো লোড জ্বালান নাই, তো 8 ঘন্টা জ্বালানোর ধরুন যে আপনার ব্যবহৃত লোড বা ইউনিটটা হলো, সেই ইউনিটকে টোটাল যে ঘন্টা হবে 24 ঘন্টা দিয়ে আমি ভাগ দিলাম, দিলে আমার এভারেজ লোড চলে আসতেছে, সেটা হচ্ছে কি ডেইলি। তো এই 24কে যদি এইখান দিয়ে 24 দিয়ে আমি গুণ দিতাম তাহলে সেটা ইউনিটে কনভার্ট হইতো। তাহলে দেখুন আমার আছে কি এভারেজ লোড, এই যে এভারেজ লোড, এই এভারেজ লোডকে যদি আমি ডেলির 24 ঘন্টা দিয়ে গুণ দেই তাহলে কি পাবো, আমি এখানে একটা ইউনিট পাবো, অর্থাৎ ইউনিটটা কি KWH, KWH তাহলে কত পাচ্ছি 24 গুণন 40, এটা কি আছে মেগাওয়াট আওয়ার আছে, তো মেগাকে আমার কিলোতে আনতে হবে, কিলোয় যদি আনি তাহলে 3 বাদ দেই, বাকি 3 থাকে, তার মানে কিলোওয়াট আওয়ার। তাহলে এটা আমার কি হচ্ছে একটা ইউনিট হচ্ছে, এটা কি ইউনিট হচ্ছে সারা দিনের, তাহলে এটা সারা দিনের ইউনিট হচ্ছে। তো আমার যদি সারা দিনের ইউনিট এরকম হয়, অর্থাৎ সারা দিনের ইউনিট যদি 24 গুণন 40 গুণন 10⁻³ KWH হয় একদিনের, তাহলে 365 দিনের কত আসবে, 365 দিনের, যেটা আমার এনার্জি জেনারেটেড ইন ইয়ার নির্ণয় করতে বলছে, তো 365 দিনের আসবে তখন এরকম, অর্থাৎ একদিনের যদি এটা আসে 365 দিনের এই পরিমাণ ইউনিট জেনারেটেড হবে, ইউনিট জেনারেটেড হচ্ছে, অর্থাৎ এটা গুণ দিলে আসে যত, গুণ দিলে আসে 36, দেখে নেই একটু গুণ দিয়ে, উত্তর আসে এটা, দেখুন উত্তর এটা চলে আসে। তো আমরা যদি বেসিক যদি নিয়মগুলা জানি
তাহলে আমরা একবারে এই ম্যাথটার জন্য সরাসরি এই লাইনটাই লিখতে পারবো, সরাসরি এই লাইনটা লিখতে পারবো। এগুলো লেখার দরকার নেই যখন আপনি ম্যাথটা সম্পর্কে জানবেন। আর যদি না জানেন, যারা নতুন হচ্ছে তারা অবশ্যই আমরা এই স্টেপগুলো ফলো করব। দেন যখন আমার এক্সাম হল হবে তখন এত কিছু লেখার সময় থাকবে না, খালি তাড়াতাড়ি এইটা উত্তরটা আপনি লিখে দিলেই এনাফ। যে এক লাইনেই উত্তর আপনি কিলোওয়াট আওয়ার ইজিলি নির্ণয় করতে পারবেন। যে ওটা লোড ফ্যাক্টর যেটা থাকবে, লোড ফ্যাক্টরের সাথে ম্যাক্সিমাম ডিমান্ড গুণ দিবেন, দেওয়ার পর যা আসবে 24 এবং 365 দিয়ে গুণ দিবেন, যা হবে উত্তর শেষ এক লাইনের মধ্যে। এবার আমরা দেখব দ্বিতীয় নাম্বার ম্যাথ। দ্বিতীয় নাম্বার ম্যাথে কি বলছে, এ জেনারেটিং স্টেশন হ্যাজ এ কানেক্টেড লোড অফ 43 মেগাওয়াট অ্যান্ড এ ম্যাক্সিমাম ডিমান্ড অফ 20 মেগাওয়াট। দেখুন ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে কত, 20 মেগাওয়াট, কিন্তু এইটা হচ্ছে তার পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে একটা তার পাওয়ার প্ল্যান্ট বা পাওয়ার স্টেশন, যার ক্যাপাসিটি দেয় নাই, খালি বলছে এই পাওয়ার প্ল্যান্টটা কানেক্ট আছে কত লোডে, 43 মেগাওয়াট লোডে কানেক্ট আছে, যার ম্যাক্সিমাম ডিমান্ড ছিল, এই পাওয়ার প্ল্যান্টের ম্যাক্সিমাম ডিমান্ড ছিল কত, 20 মেগাওয়াট। ওকে, দ্য ইউনিট জেনারেটেড বিং এত পার অ্যানুয়াল, বছরে এই পরিমাণ ইউনিট জেনারেট করতো, কত পরিমাণ ইউনিট জেনারেট করতেছে, 61.5 গুণন 10⁶ কিলোওয়াট আওয়ার। ইউনিট যেহেতু বলছে, ইউনিটের একক কি, কিলোওয়াট আওয়ার, তো এই পরিমাণ ইউনিট জেনারেট করছে সে। ক্যালকুলেট দ্য ডিমান্ড ফ্যাক্টর নির্ণয় করতে বলছে এবং লোড ফ্যাক্টর নির্ণয় করতে বলছে। তো এইখান থেকে আমার কানেক্টিং লোড দেয়া আছে, কি কি দেয়া আছে আগে লিখে নিই। এমডি আছে 20 মেগাওয়াট, কানেক্টিং লোড আছে এত মেগাওয়াট। এইখান থেকে এখন লোড ফ্যাক্টর নির্ণয় করি। তো লোড ফ্যাক্টর নির্ণয় করতে গেলে কি লাগে, অ্যাভারেজ লোড লাগে, আর একটা লাগে ম্যাক্সিমাম ডিমান্ড। তো ম্যাক্সিমাম ডিমান্ড তো আছে আমার এখানে, কিন্তু অ্যাভারেজ লোড কত আমি তো জানি না, কেননা এইখানে আমার ইউনিট দিয়ে দিছে পুরো বছরের। তো পুরো বছরের ইউনিট যদি দেয়, তা পুরো বছরের ঘন্টাটা দিয়ে যদি আমি ভাগ দেই, পুরো বছরে সে কয়দিন চালাক, ধরলাম পুরো বছরের মধ্যে সে মাত্র চালাইছে সে 2000 ঘন্টা বা 3000 ঘন্টা, কিন্তু তার পুরো বছরের জন্য এই ইউনিটটা আসছে। তো আমি যখন এটার অ্যাভারেজ করতে যাব, অর্থাৎ এইখান থেকে আওয়ারটা বাদ দিতে যাব, তখন আমি পুরো বছরেরটা হিসাব করব। পুরো বছরেরটা কত, 365 গুণন 24, অর্থাৎ 365 গুণন 24 আসে, 365 গুণন 24, 8760 ঘন্টা আমার বাদ দিতে হবে। যে বাদ দিলে তা থাকবে কি, কিলোওয়াট থাকবে, তখন এর আওয়ার কাটা দিলে শুধু কিলোওয়াট থাকবে। ওই যে কিলোওয়াট ওইখানে, ওইটা হচ্ছে আমার অ্যাভারেজ লোড। সেই অ্যাভারেজ লোড এখানে বসাই দিব, ম্যাক্সিমাম ডিমান্ড এখানে দিব, লোড ফ্যাক্টর পাবো। লোড ফ্যাক্টর অবশ্যই পার্সেন্টেজে নির্ণয় করে দেখাবো, তাহলে কি 100। তো অ্যাভারেজ লোড আগে তাহলে কত আসতেছে, অ্যাভারেজ লোড হচ্ছে 61.5 গুণন 10⁶, তাহলে 61.5 গুণন 10⁶ ভাগ কত, 365 গুণন 24, তাহলে আসে অ্যাভারেজ লোড 70:20.54 কিলোওয়াট। তাহলে এই কিলোওয়াটটা এখানে বসালে দেন এমডি দিয়ে ভাগ দিব, এমডি কত, 20 মেগাওয়াট। তাহলে দেখি এটা ভাগ, এটা দিলাম ভাগ, এটার বানাইলাম লোড ফ্যাক্টর, তাহলে এটা দিলাম ভাগ, আর এমডি দিলাম কত, 20 গুণন 10⁻³ কিলোওয়াট। তাহলে এই কিলোওয়াট কাটা, মেগারে কিলো বানাইলাম, কিলোওয়াট, তাহলে এটা আসে কত দেখি, ভাগ 20 গুণন 10⁻³। লোড ফ্যাক্টর এখানে যদি 100 দিয়ে গুণ দেই, তাহলে গুণন 100 হলে আসে পার্সেন্টেজ অফ লোড ফ্যাক্টর আসে গুণন 135, দেখুন 35.10, অর্থাৎ লোড ফ্যাক্টর কত, 35%। আর একটা কি থাকবে, কানেক্টিং লোড অর্থাৎ ডিমান্ড ফ্যাক্টর থাকবে, আরেকটা ডিমান্ড ফ্যাক্টর। তো ডিমান্ড ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা কি জানতাম, প্রতি কানেক্টিং লোডের ম্যাক্সিমাম ডিমান্ড। তো ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে কত, 20 মেগাওয়াট, কানেক্টিং লোড কত, 43 মেগাওয়াট, তাহলে মেগাওয়াটে কাটা পার্সেন্টেজ দিয়ে বা পার্সেন্টেজ ডিমান্ড ফ্যাক্টর নির্ণয় করব। তাহলে ডিমান্ড ফ্যাক্টর পার্সেন্টেজে হয় না, লোড ফ্যাক্টর পার্সেন্টেজে হবে।
তো ডিমান্ড ফ্যাক্টর যদি আসে তাহলে এটা কাটা দিলে আমার কত 20/43, 20/43, 0.465, এটা হচ্ছে তার ডিমান্ড ফ্যাক্টর। তো এই হলো আমার 2 নম্বর ম্যাথ শেষ। এখন আমরা দেখি 3 নম্বর ম্যাথটা। 3 নম্বর ম্যাথটা আমাদের জন্য একটু অনেক ইম্পর্টেন্ট, আমরা একটু ভালোভাবে 3 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করব। তো দেখুন, এ 100 মেগাওয়াট পাওয়ার স্টেশন, পাওয়ার স্টেশনটা কত 100 মেগাওয়াট। ওকে, বলে দেই একটা 100 মেগাওয়াট পাওয়ার স্টেশন, এটা হচ্ছে একটা পাওয়ার স্টেশন, পাওয়ার স্টেশন, এটা কত 100 মেগাওয়াট। ওকে, তারপর কি বলছে, ডেলিভারি 100 মেগাওয়াট ফর 2 আওয়ার, অর্থাৎ 2 ঘন্টা ধরে কি 100 মেগাওয়াটে সে পাওয়ার ডেলিভারি করে। দেখুন তার ক্যাপাসিটিও কিন্তু 100 মেগাওয়াট, আবার সে ডেলিভারিও করে 100 মেগাওয়াট। কয় ঘন্টা? 2 ঘন্টা। ওকে, 50 মেগাওয়াট ফর 6 আওয়ার, এবং 50 মেগাওয়াটের 6 ঘন্টা ধরে ডেলিভারি করে। তাহলে 2 ঘন্টা ডেলিভারি করে 100 মেগাওয়াট এবং 6 ঘন্টা করে ডেলিভারি করে 50 মেগাওয়াট করে। আচ্ছা, অ্যান্ড ইজ শাট ডাউন ফর রেস্ট অফ ইজ ডে, অর্থাৎ এখানে 2 ঘন্টা আর 6 ঘন্টায় টোটাল 8 ঘন্টা সে চলে, বাকি যে 24 ঘন্টার বাকি যে সময় থাকে সে সময় সে অফ থাকে। ইট ইজ অলসো শাট ডাউন ফর মেইনটেনেন্স ফর 45 ডে ইচ ইয়ার, অর্থাৎ বছরে সে 45 দিন আরও বন্ধ থাকে। মানে সে নর্মালি দিনে 8 ঘন্টা চলে এবং বছরে আরও 45 দিন সে মেইনটেনেন্সের কাজের জন্য শাটডাউন থাকে। তাহলে ক্যালকুলেস ইজ অ্যানুয়াল লোড ফ্যাক্টর, অর্থাৎ বাৎসরিক লোড ফ্যাক্টরটা নির্ণয় করতে বলছে। তো চলুন আমরা দেখি কিভাবে হবে। তো এইখানে আমরা এই হচ্ছে এই সমস্ত ডাটা, অর্থাৎ পাওয়ার প্ল্যান্টটা কত 100 মেগাওয়াট, এমডি 100 মেগাওয়াট, অর্থাৎ ম্যাক্সিমাম ডিমান্ড। তো এখন এখানে প্রশ্ন হবে যে এই প্রশ্নটার মধ্যে কোথাও তো ম্যাক্সিমাম ডিমান্ড উল্লেখ করা নাই, তাহলে আমি ম্যাক্সিমাম ডিমান্ড কই পাইলাম? অথচ আমাকে লোড ফ্যাক্টর নির্ণয় করতে বলছে। লোড ফ্যাক্টর নির্ণয় করলে তো ম্যাক্সিমাম ডিমান্ডটা লাগবেই, কেননা প্রতি ম্যাক্সিমাম ডিমান্ডের অ্যাভারেজ লোড ফ্যাক্টর। তো অ্যাভারেজ লোড তো আমি নির্ণয় করবই, কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ড কই থেকে পাবো? তো ম্যাক্সিমাম ডিমান্ড দেখুন, এটা একটা প্ল্যান। তো এই প্ল্যানটা সর্বোচ্চ কত 100 মেগাওয়াট দিতে পারে, প্ল্যানটা 100 মেগাওয়াট দিতে পারে। তো সর্বোচ্চ সে কি করছে 100 মেগাওয়াট 2 ঘন্টা ধরে দিয়েছে, অর্থাৎ তার সর্বোচ্চ যে চাহিদা সেটাই সে ফিল আপ করছে। তো এখানে এইটাই হবে, অর্থাৎ সর্বোচ্চই। যদি এখানে 95 হইতো তখন এখানে কিছু না কিছু বলতো, অর্থাৎ এখানেও যদি 80 হইতো তাহলে এখানে এই প্ল্যানটার একটা ম্যাক্সিমাম ডিমান্ড তারা দিয়ে দিত। তো যেহেতু এটা 100% যেহেতু এটা 100%ই চলতেছে 2 ঘন্টা ধরে, অর্থাৎ তার ম্যাক্সিমাম চাহিদা এসে দিচ্ছে তার ম্যাক্সিমাম প্ল্যান ক্যাপাসিটি অনুযায়ী, তার মানে হচ্ছে এইটাই হবে তার ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে তার ম্যাক্সিমাম ডিমান্ড হলো 100 মেগাওয়াট। তো 100 মেগাওয়াট আমরা পাইলাম। তো এখন আমরা অ্যাভারেজ লোড যে নির্ণয় করব, অর্থাৎ লোড ফ্যাক্টরে যে অ্যাভারেজ লোড লাগবে, অ্যাভারেজ লোড, আর একটা লাগবে কি ম্যাক্সিমাম ডিমান্ড। তো ম্যাক্সিমাম ডিমান্ড তো আমরা পাইলাম, এখন আমার দরকার অ্যাভারেজ লোড। তো দেখুন এইখানে সে 100 মেগাওয়াট 2 ঘন্টা চলছে এবং 50 মেগাওয়াট 6 ঘন্টা চলছে, তাহলে সারা দিনে তার কত ইউনিট হয়েছে, সারা দিনের ইউনিট। তো এইটা 2 ঘন্টা চলছে, দেখি 100 গুণন এ চলছে 2 ঘন্টা আর যোগ এ চলছে কত 6 ঘন্টা। এইটা ছিল তার কি টোটাল কিলোওয়াট আওয়ার পার ডে, অর্থাৎ সারা দিনের ইউনিট হচ্ছে তার এই ইউনিটটা। দেখি কত আসে। তাহলে হিসাব করলে হয়, যেহেতু এটা 100 মেগাওয়াট 2 ঘন্টা, এটা যেহেতু 50 6 ঘন্টা, তাহলে এটা সব মেগাওয়াট, মেগাওয়াট আসলে কত 500 মেগাওয়াট, 500 মেগাওয়াট আওয়ার। দেন সেটাকে আমি কি করলাম ইউনিটে কনভার্ট করলাম, অর্থাৎ সে এত ইউনিট দেয়, কত দিনে সে এত ইউনিট দেয়। ওকে, তাহলে সে বছরে কত ইউনিট দেয়, বছরে তাহলে কত ইউনিট দেয়? যদি সে দিনে এত ইউনিট দিতে পারে তাহলে বছরে কত ইউনিট দেয়? তো বছরে কত দিন? বছরে তো 45 দিন মেনটেনেন্সের কারণে অফেই থাকে। তো বছর কয় দিনে হয়? 365 দিনের। তো 365 দিনের মধ্যে যদি টোটালি 45 দিন বন্ধই থাকে, বলছেই তো যে 45 দিন, পুরো বছরের 45 দিন মেনটেনেন্সের জন্য একেবারেই বন্ধ থাকে। তো 45 দিন যদি বন্ধ থাকে তাহলে 365 থেকে 45 বাদ, তাহলে আসে কত দিন? 320 দিন।
যদি একদিনে সে এত ইউনিট দেয় 320 দিনে তাহলে কত দিবে? 500 গুণন 10⁻³ গুণন 320 কিলোওয়াট আওয়ার, এই পরিমাণে সে ইউনিট দিবে 320 দিনে। তো 320 দিনে যদি দেয় এই পরিমাণ, এটা পাইলাম কত? পুরো বছরের। এখন এটা আসলে এখন আমার পুরো বছরের ইউনিট। এখন দেখুন এভারেজ লোড তাহলে কি হবে? এটা তো আমি পাইলাম তার পুরো বছরে, অর্থাৎ যতদিন প্ল্যান আমি চালাইছি, 320 দিন আমি প্ল্যানটা চালাইছি, দৈনিক 8 ঘন্টা ধরে চালাইছি, প্ল্যান চালাইছি এইরকম। তো তাহলে আমার এভারেজ লোড কীরকম হবে? এভারেজ লোড হবে 320 দিয়ে ভাগ দেই, 320 গুণন 24। একদিন সমান সমান কয়দিন? 24 ঘন্টায় একদিন হয়। অথচ যখন আমরা এইখানে করছিলাম তখন এখানে কিন্তু 8 ঘন্টা দিয়ে গুণ দেওয়া ছিল। দেখুন এখানে দিন ছিল মাত্র 8 ঘন্টা, কিন্তু ওই দিনের অ্যাভারেজ করার সময় ভাগ দিতে হচ্ছে 24 দিয়ে। মাথায় রাখবেন, আপনি একটা দিনে আপনি ধরেন 10 ঘন্টা মাত্র চালাইছেন ইউনিট, 10 ঘন্টায় প্রতি 2 কিলোওয়াটের জিনিস চালাইছেন, 10 ঘন্টা চালাইছেন, তার মানে আপনার 20 ইউনিট হয়েছে। তো ওই দিনের যদি আপনাকে অ্যাভারেজ লোড নির্ণয় করতে বললে তাহলে কত দিয়ে ভাগ দিবে? অ্যাভারেজ লোড যদি ওই সারা দিনের যদি অ্যাভারেজ লোড নির্ণয় করে তাহলে আপনার 24 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আপনি অ্যাভারেজ লোডটা তার পাবেন। তো যেহেতু এখানে 320 দিন চালাইছি প্ল্যানটা, 8 ঘন্টা করে দৈনিক চালাইছি, এখানে 2 ঘন্টা এখানে 6 ঘন্টা, 8 ঘন্টা ধরে চালাইছি, তো এর তাহলে টোটাল অ্যাভারেজ লোডটা আসবে, পুরো বছরের অ্যাভারেজ লোডটা আসবে এইভাবে। অর্থাৎ অ্যাভারেজ লোড যদি আনি এখানে আমরা ক্যালকুলেশন করলে আসে, দেখি কত আসে। তাহলে আপনার অ্যাভারেজ লোড আসতেছে কত? অ্যাভারেজ লোড দেখুন এইটার আওয়ারে, এই আওয়ারে কাটা গেছে, তার মানে থাকলো শুধুমাত্র কিলোওয়াট। এখানে কিন্তু 24 দিয়ে কেন ভাগ হচ্ছে আমি বারবার আপনারে বললাম। তো এখন এইখান থেকে শুধু কিলোওয়াট আসলো, তো এই কিলোওয়াট এই জায়গায় বসাই। এটা কি পার্সেন্টেজ লোড ফ্যাক্টর নির্ণয় করব। পার্সেন্টেজ যদি করি হয় তাহলে এখানে 100 দিব, তাহলে এখানে অ্যাভারেজ লোড আসলো কত? 20,833.33 kW। আর এটা কত? 100 মেগাওয়াট, অর্থাৎ 100 রে কিলোওয়াটে করি তাহলে 1000 দেই। মেগাওয়াট, মেগারে আগে কিলোওয়াট করলাম, এই কিলোওয়াট কেটে দিলাম, তো এটা দিয়ে এটার গুণ 100 দিলাম, তাহলে আসে কত? 20.8%। যদি আমরা এটা ক্যালকুলেশন করি 20.8% আসবে। অর্থাৎ আমরা যদি এখানে 3টা শূন্য দেই তাহলে এখানে 3টা শূন্যতে আসবে, এটা যদি দেই তার মানে আর মুখে আসবে, এটা দিয়ে গুণ দিলে 20.8 এ চলে আসবে। তো এটাই হবে আমাদের পার্সেন্টেজ অফ লোড ফ্যাক্টর, পার্সেন্টেজ লোড ফ্যাক্টর। এই হচ্ছে আমাদের উত্তর শেষ। এই 3.4 নাম্বার এই ম্যাথটা আপনারা দেখে নেবেন। এই ম্যাথটা সহজ আছে। এই ম্যাথটার ক্ষেত্রে আপনারা দেখবেন লেখা আছে কি রিজার্ভ ক্যাপাসিটি। যেমন দেখি এখানে বলা আছে, দেখুন রিজার্ভ ক্যাপাসিটি। রিজার্ভ ক্যাপাসিটি জিনিসটা কি? এর আগেই তো আমি বলছিলাম যে আপনার প্ল্যান্ট, এটা যদি আপনার প্ল্যান্ট হয়, এটা আপনার প্ল্যান্টের ক্যাপাসিটি যদি আপনার 100 মেগাওয়াট হয়, তাহলে এই প্ল্যান্টটার একটা ম্যাক্সিমাম ডিমান্ড থাকবে। ম্যাক্সিমাম ডিমান্ড ধরলাম কত? 90 মেগাওয়াট। তো এইটা হচ্ছে এই যে লোডগুলো আপনি এদিকে কানেক্ট করছেন, এই লোডগুলা কোনো একটা সময় এমনভাবে তারা চলছে, কোনো একটা সময় পিক আওয়ারে তারা সর্বোচ্চ এই পরিমাণ তাদের চাহিদা বাড়ছে, অর্থাৎ এই ম্যাক্সিমাম এই চাহিদা ছিল 90 ওয়াট। তাহলে আপনার রিজার্ভ ক্যাপাসিটি আছে কত? আরও আপনার 10 মেগাওয়াট আছে, অর্থাৎ 100 থেকে যদি 90 দেই তাহলে থাকে কত? 10 মেগাওয়াট। অর্থাৎ আরও 10 মেগাওয়াট আমার কাছে রিজার্ভ আছে, আমি চাইলে আরও 10 মেগাওয়াট পর্যন্ত লোড অ্যাড করতে পারবো। তাহলে এটা চলবে কি ফুল লোডে, তখন চলবে আমার প্ল্যানটা ফুল লোডে। তো এটাই হচ্ছে তার রিজার্ভ ক্যাপাসিটি। বিভিন্ন পরীক্ষায় এই রিজার্ভ ক্যাপাসিটিটা আসে, যে রিজার্ভ ক্যাপাসিটি কত। তো আমরা এটা সবসময় মাথায় রাখবো যে রিজার্ভ ক্যাপাসিটি হচ্ছে আমার প্ল্যান ক্যাপাসিটি, অর্থাৎ প্ল্যান্টের কি পরিমাণ ক্যাপাসিটি আছে সেটা থেকে যদি আমি ওই প্ল্যান্টেরই ম্যাক্সিমাম ডিমান্ড থেকে বাদ দেই, অর্থাৎ প্ল্যান ক্যাপাসিটি থেকে ম্যাক্সিমাম ডিমান্ডটা বাদ দেই, তাহলে অবশিষ্ট যা থাকবে, রিজার্ভে যা থাকবে সেটাই আমার রিজার্ভের ক্যাপাসিটি। এই ছিল আমাদের আজকের লেকচার। আমরা সামনে এর পরের লেকচারে আরও কিছু ম্যাথ নিয়ে আসবো, সেখানে ডাইভার্সিটি ফ্যাক্টর থাকবে এবং সেখানে
লোড কার্ভ থাকবে, কিভাবে লোড কার্ভ অঙ্কন করব, কিভাবে লোড ডিউরেশন কার্ভটা অঙ্কন করব। পরীক্ষায় যদি আসে আমাদের লোড কার্ভ অঙ্কন করতে বলে, এগুলা ডাটা দিল, আবার লোড ডিউরেশন কার্ভ অঙ্কন করতে বললো, লোড কার্ভ দিছে, লোড ডিউরেশন কার্ভ দিল, অথবা শুধুমাত্র লোড কার্ভ দিছে, অন্য কোনো ডাটা নেই, লোড কার্ভের মধ্যে শুধু ডাটাগুলো দিছে, দিয়ে ম্যাথটা করতে বলছে। এইগুলো কিভাবে হবে সেইগুলো যাতে আমরা সলভ করতে পারি, সামনের লেকচারে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব।